তোর কাছের কাউকে নেব। ঘর ভরে গেল রক্তের গন্ধে। সুমাইয়া হঠাৎ পাশেই এসে দাঁড়ালো, কিন্তু সে যেন অর্ধেক মানুষ অর্ধেক ছায়া। তার মুখে ফিস ফিস, মানিক যদি সত্যিটা না খুঁজিস তবে আমি আর ফেরত আসবো না। ঠিক তখনই ঋতু ভেতরে এলো, কিন্তু তার হাঁটা অদ্ভুত, যেন মাটিতে পা হয় না। সে নিশির পেছনে দাঁড়িয়ে আছে আর হাসছে। এখন সময় হয়েছে মানিক, নিশির প্রতিশোধ শেষ হবে, কিন্তু তার আগে তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে। নিশি হঠাৎ এগিয়ে এসে মানিকের সামনে দাঁড়ালো। তুই কি আমাকে মুক্তি দিবি, নাকি আমার অভিশাপ চিরকাল চলবে? মানিক ভয়ে কাঁপছে, কিন্তু কিন্তু বুঝতে পারছে যদি সে সত্যিই জানে না, তবে নিশি শুধু তাকে নয়, সুমাইয়া আর ঋতুকেও হারিয়ে ফেলবে। ঠিক তখনই দেয়ালের ভেতরে আতনাদের কণ্ঠ ভেসে এলো। আমাদের সাথে মিলে সত্যিটা প্রকাশ কর, নইলে আর বেরোনোর পথ পাবি না। মানিক এক ঝটকায় মেঝেতে বসে পড়লো, আর চারপাশে সবকিছু মিলে যেতে লাগলো। আলো নিভে গেল। শেষ দৃশ্যে শুধু দেখা গেল নিশি ধীরে ধীরে সুমাইয়ার কানে কিছু বলছে, আর সুমাইয়ার চোখ পুরোপুরি লাল হয়ে উঠেছে। নিশি ঠোঁটে শীতল হাসি। তুই দরজা খুলছিস, এখন তোর মুখ